জানো না ও দুইজন ভজন শহরে আরো বাসর ঘরে ভোজন করে চাঁদের তুহারে রে তুমি ভোজন করহ পদ্মাবতী আমাকে স্মরণ করেছিস? পর্বতের উপর নির্মাণের সন্নিবাসের ঘর, তাহার মধ্যে নিদ্রা যাচ্ছে সৈন্য লক্ষ্মীদার। ওই লক্ষ্মীদারের এই রাত্রের মধ্যে ধ্বংস নাহি করতে পারি, কোনদিন ঘোড়ায় পূজা খেতে পারবে না দেবী বিশ্বহরি। তোর একা একে না যাতে পাঠিয়ে দেশে লোহারে বাসে খারে দক্ষিণ দলকে ধ্বংস করিবারে। কথা আছে ফণি মনসা ডাকে রে,
বাসের ঘরে এই রাত্রের মধ্যে যদি ধর নাহি করতে পারি ওই লক্ষিন্দার তবে ধরাধরি করে হবে মনসার পূজা পূজা। সর্বপদ্মাবতী, আমি কি বলি, পূজার দরকার নাই, চল আমরা যাই সেজি আই ফিরে চলে যাই। না তো তোর যুক্তি শুনে গেছে বোঝা ধনন্তরী কুয়া বাড়ি রাখার বান তার চম্পক নগরে কাক করেছি আমি সবাই ধন আবার শেষে লক্ষ্মীদার তোর যুক্তি যদি ধন নাহি করতে পারি আগে খবর আমাকে যদি শেষ করিস তাহলে পূজা কেমন করে প্রচার করবি? আমি কি বলি, বুঝিল আখারে মহারণ হইল না, হইল না, ওরে পাগলার বাণী আমার ফিরে এলো না। আর ধামে মনসা পূজা বুঝি প্রচার নাই তো হরে ওরে বাবা ধরাধামের বুঝি মনসা পূজায় আর প্রচার হলো না, এখন কি উপায়? শোন, আমি তোকে উপায় বলি দিই। তোকে যেতে হবে কালিদাহে। এই কালিদা কিনা লক্ষ্মীদারে মরণ হবে না, লক্ষ্মীদারে মরণ হবে না। বেশ, তোকে ধামুকে পাঠিয়ে দে ওই কালিদাহে। কোথায় ধাম? জননী ধাম বলো। যাও যাও ধাম, ওই কালিদাহে যাও। কাইনাগ যেই অবস্থায় আছে তাকে নিয়ে এসে সেদিয়ায় সামান্য ধামনা সেজে বিষধার নাগিনী কে বলবে মায়ের হয়েছে বিষণ জ্বর শ্বাস মাত্র বায় ঋষি প্রভাত